এই মেয়ে, তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলতেছ? আমি কি সাবরিয়া তান্ত্রিক, গ্রাম সর্দার। সত্যিকারে বলো, সত্যিকারে বলো। আমাদের বাসায় কেউ নেই, চল দাও। আয় চল আমার সাথে। তুমি আমাকে জ্ঞান দিতে আসছো? শোনো, আমার ভাগ্নিকে আমি কি করব না করব, কোথায় নিয়ে যাব না যাবো সেটা আমার ব্যাপার, তুমি তো বলার কেউ না। তুমি এখানে আসছো কেন? তুমি এখানে চলে যাও। এতই যদি মায়া লাগে, এত যদি দরদ থাকে, তাহলে আপদটা রে তুমি নিয়ে যাও। যাও পালোকা। কি নিজের ভাগ্নিকে কেউ আপদ বলে? এই কি আদৌ আপনার আপন ভাগ্নি? আমার তো মনে হয় ওনার আপন ভাগ্নিই না। ওনার যদি আপন ভাগ্নি হতো তাহলে কোনোদিন এইভাবে কথা বলতে পারতো না। দীপ্তি, দীপ্তি, মেয়েটা তো কই থাকে না, কাজের সময় পাওয়া যায় না। দীপ্তি, দীপ্তি, ওই যে ওইখানে ব্যস্ত আছে। এই কিরে, তুই সারাক্ষণ খেলে এক কাজ নিয়ে থাকবি? কতক্ষণ ধরে ডাকতেছি, তুই শুনোস না? কি আর বলবো, খালি তো একটু পর পরে খাওন চাপ। খাওয়াটা আসে কোথেকে? খড়িগুলো শুকা দিয়ে সাইরে টেবিল পারে কিছু প্লেট আছে, রাত্রে যে খাইছি এলে ভালো লাগবে না, এলে দুইয়া বাকি কাজগুলো করবি। কথাগুলো যেন মনে থাকে। তাড়াতাড়ি ঘরে চলো। হ্যাঁ, এই ঘরে চলো, আমরা লুকাই। দাঁড়াও। দেখো, আমরা খুবই বিপদে আছি। হ্যাঁ, আমাদের আশ্রয় দরকার। আমরা তোমাদের বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয়ের জন্য এসেছি। ও আচ্ছা, আমি তোমাদের খেতে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাদের খেতে দিতে হবে না, আমাদের আশ্রয় দিলে হবে। একটু তাড়াতাড়ি করুন, আসলে আমাদের পেছনে লোক লেগেছে। ওরা যদি এই জায়গায় এসে আমাদের পেয়ে যায় তাহলে আমাদের ধরে নিয়ে যাবে। ঠিক আছে, চলে। সর্দার, আমার মনে হয় কি নাগ নাগিনী আমাদের হাত থেকে পালিয়েছে। না, ও আমার হাত থেকে কোনোদিন পালিয়ে থাকতে পারবে না। আমি 30 বছর ধরে আমি পোষার থেকে মন্ত্র শিখাইছি। ওই নাক নাগিনীর স্থির ধরে মনিটা নিলি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। চল সর্দার, আমার মনে হয় নাগ নাগিনী ওই যে বাড়িটায় ঢুকছে। তোমার সাথে চল আমার সাথে। আমি সাবরিয়া। তোমার বাসায় কি নাগ নাগিনী ঢুকছে? কিছুই ঢুকে নাই। কই গেল তাহলে? ওরা কোথায় গেল? এই মেয়ে, তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলতেছ? আমি কি সাবরিয়া তান্ত্রিক, গ্রাম সর্দার। সত্যিকারে বলো, সত্যিকারে বলো। আমাদের বাসায় কেউ নেই, চল দাও। আয় চল আমার সাথে। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি পাশে না থাকলে হয়তো আমরা বাঁচতাম না। ওই সাপুরিয়ারা আমাদের ধরে নিয়ে যেত।
বলো তুমি আমাদের কাছে কি চাও? হ্যাঁ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আমি কিছু নেবে না। কি বলো তুমি এসব? তুমি আমাদের এত বড় উপকার করলে আর আমরা তোমাকে কোন কিছু দেবো না, সে কি করে হয়? না দেখো, এখন এই জায়গায় কথা বলার সময় নেই, কারণ সাপুরিয়ারা আবার এই জায়গায় আসতে পারে। এখন আমরা এখান থেকে চলে যাই, পরে এক সময় এসে ওকে আমরা পুরস্কৃত করে দিয়ে যাব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাই, তুমি সাবধানে থেকো, কেমন? চলো। এই মেয়ে, এদিকে এসো। কি ব্যাপার, তুমি এভাবে যাচ্ছ কেন? যাত্রার লোকে ধাক্কা লাগছে, তুমি চোখে দেখছো না? এই, আমি তো দেখেই যাচ্ছি। আসলে মারাজ যাকে দেখলেই না আমার গা জ্বলে। সেদিকে জানতো। কি ব্যাপার, মানব জাতি দেখলে আমার গা জ্বলে? এটা তো মানুষের মতো লাগলো না। মানুষের মতো লাগলেও এ মনে হয় আসলে মানুষ না। আমার তো সন্দেহ লাগতেছে, এ কি মানুষ নাকি অন্য কিছু? ড্রেসআপ গেটআপে তো তা মনে হলো না যে মানুষ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা আমার দেখার বিষয় না। দীপ্তি, দীপ্তি! রানী, দাঁড়াও। আচ্ছা, আমাদের কি এইভাবে আসা ঠিক হলো? কেন? কেন তুমি বুঝতে পারছো না? একটা মেয়ে, একটা পিচ্চি মেয়ে আমাদেরকে কতটুকু সাহায্য করলো, আর আমরা তাকে পুরস্কৃত না করে চলে আসলাম। আমার মনে হয় না যে তাকে পুরস্কৃত না করা পর্যন্ত আমরা স্বর্ণমহলে যাব। জিনিসটা খারাপ দেখায়। তাই আমি বলছি কি, কিছু একটা করতে, আমরা পুরস্কৃত করে তবেই স্বর্ণমহলে যাব। কিন্তু ওখানে গেলে আমাদের বিপদ থাকতে পারে। সাপুরিয়ারা যেভাবে আমাদের পিছনে লেগে আছে, যখন তখন আমাদের ধরে ফেলতে পারে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু একটা মেয়েকে তো পুরস্কৃত করাই উচিত। আর ও কিভাবে থাকে না থাকে সেটা তো আমাদের দেখা উচিত। আমাদের যতই ক্ষতি হোক না কেন, চলো আমরা গিয়ে ওই মেয়েটাকে পুরস্কৃত করি। হ্যাঁ, ঠিকই বলেছো। ওই মেয়েটাকে পুরস্কৃত না করে যাওয়াটা আমাদের ঠিক হবে না। নাগমহলে যাওয়ার পরে নাগমাতা যদি আমাদের জিজ্ঞেস করে তোমাদের জীবনকে বাঁচিয়েছে, তখন আমরা কি বলবো? যে ওই পিচ্চি মেয়েটা বাঁচিয়েছে এবং আমরা তাকে পুরস্কৃত না করে এসে পড়েছি। হ্যাঁ, আর তখন নাগমা তো আমাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই চলো যাই, আমরা তাকে পুরস্কৃত করে তবেই আমরা স্বর্ণমহলে ফিরে যাব। চলো, দেরি না করে ওই দিকেই যাওয়া যাক। হ্যাঁ, যে আমাদের জন্য তার জীবন বাজি রেখেছে আর বাজি রেখে আমাদের বাঁচিয়েছে, তাকে আমরা পুরস্কৃত করেই তারপরে যাব। চলো। কি ব্যাপার, তুই এখন পর্যন্ত প্লেটই মাজস নাই? তোরে কখন রাইখা গেছি? এই সকালে কোনো কাজই করস নাই তুই? কয়টা খড়ি শুকাই দিছস? 3টা প্লেট আর 2টা গ্লাস দুবার দিছি, তাও পারস নাই। একটু বাড়িতে করে আমার খিদা লাগছে, খাবার খামো। তোর খাওয়াটা আসে কই থেকে? তোর বাপ মা মইরা যে বাইসা গেছে, তোর বাপ মা মইরা গেছে, আমার ঘরে তোর ফেলে দিয়ে গেছে, তুই মরতে পারলি না? মামা, তুমি এসব কি বলো? তোমার ভাগ্যি না? চুপ, একদম চুপ। ওই ভাগ্নি শব্দটা একদমই মুখে আনবি না। আবার যদি কোনদিন আনছিস না, তোর বিষ খায় মাইরা তুমি। শোন, প্লেটগুলা মাই যা, বাকি কাজগুলা করবি। আমি গোসল করে পরে একটা বিয়ার অনুষ্ঠানে যাবো। দেখছো না রানী, মেয়েটা কত নিষ্ঠ, একটা পিচ্ছে একটা মেয়ে, তার উপরে কিরকম অত্যাচার করতেছে, তাকে দিয়ে বাড়ির সব কাজ করে দিচ্ছে। এগুলো কিন্তু ঠিক না। আমার মনে চাচ্ছে যে এই লোকটাকে আমি একটা নীল চুবল দিয়ে শেষ করে ফেলি। দাঁড়াও, আগে কিছু করা যাবে না, চলো ওদের যে তার মামাকে বুঝিয়ে দেবো। চলো। মামা, আমি যাবো না। এই, তুই যাবি মানে? এই পরিবেশে আমি তোরে নিয়ে যাবো? তুই যে নোংরা পরিবেশে থাকস, এই পরিবেশে তোরে যদি আমার সাথে বিয়া দাওয়াত খেতে নিয়ে যায়, আমার মান সম্মান থাকবো নাকি? আচ্ছা,
আপনি কেমন? হ্যাঁ, এদের একটা মাসুম বাচ্চা, আপনার একটা মাত্র ভাগ্নি, আর আপনি তার দিয়ে এই যে প্লেট মাছ আছে, আপনার ন্যূনতম জ্ঞানটুকু নাই। হ্যাঁ, ওর বয়স কতটুকু? আর তাছাড়া ও তো পিচ্ছি মানুষ, বাচ্চা মানুষ, ওর তো সব হয় যে আপনার সাথে যাইতে, কোনো জায়গায় যাইতে। আপনি ওরা দিয়া কাজ করান দেখলাম, তারপরে এই যে থালা বাসন মাজাইতেছেন, এগুলা কি? আপনি কি আসলে? হ্যাঁ, আপনার ভিতরে কি মনুষ্যত্ববোধ নাই? এই ছেলে, তুমি থামো। তুমি কে? তুমি আমাকে জ্ঞান দিতে আসছো? শোনো, আমার ভাগ্নিকে আমি কি করব না করব, কোথায় নিয়ে যাব না যাবো, সেটা আমার ব্যাপার। তুমি তো বলার কেউ না। তুমি এখানে আসছো কেন? তুমি খেতে চলে যাও। এতই যদি মায়া লাগে, এত যদি দরদ থাকে, তাহলে আপদটা রে তুমি নিয়ে যাও। যাও, পালোকা। কি নিজের ভাগ্নিকে কেউ আপদ বলে? এই কি আদৌ আপনার আপন ভাগ্নি? আমার তো মনে হয় ওনার আপন ভাগ্নি না। ওনার যদি আপন ভাগ্নি হতো তাহলে কোনোদিন এইভাবে কথা বলতে পারতো না। এতটুকু মেয়েটাকে কত নাই কষ্ট দেয়নি। শোনেন, আমরা ওকে প্রয়োজনে আমাদের সাথে নিয়ে যাব, তাই না নাগরাজ? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যেহেতু আপনার কাছে আপদ হয়ে গিয়েছে, এই আপদকেই আমরা নিয়ে যাব। ওকে আমরা নাগমহলে নিয়ে যাব, আর নাগমহলে নিয়ে গিয়ে আমাদের সাথে রাখবো। যাওয়ার আগে এই মিঠুন লোকটাকে আমি আমার নীল চুমো দিয়ে শেষ করে দিয়ে যাবো। শেষ করে দিবে? তোমরা কে? এখনো বুঝতে পারিসনি? আমরা হচ্ছে নাগ আর নাগরানী। কি? আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তোমরা আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে ওর সাথে এরকম আচরণ করবো না। বুঝতে তো পারলাম, তবে এর আগে যে তার সাথে খারাপ ব্যবহার করেছেন, এগুলো কি ঠিক করেছেন? না না, আমি তখন বুঝতে পারি নাই। আগে যে ভুলগুলা করছি সেটা আমি না বুঝা করছি। আমি তোমার সাথে কথা দিলাম আর কোনোদিন ওর সাথে খারাপ আচরণ করবো না। পরে আমি নিজের ভাগ্নির মতো দেখবো। ঠিক আছে, এবারের মতো আমরা আপনাকে মাফ করে দিলাম, আপনার জানটা ভিক্ষা দিলাম। কিন্তু এরপরে আপনি যদি আপনার ভাগ্নির সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আমি আমার নিউজ বলে আপনাকে শেষ করে দেবো। ঠিক আছে, আর শোনো, তোমার সাথে যদি এরকম আবারও আচরণ করে, তাহলে তুমি আমাদেরকে স্মরণ করলেই আমরা চলে আসবো, ঠিক আছে? আর তোমাকে আমরা একটা জিনিস দিয়ে যাবো, যেটার মাধ্যমে তুমি সব কিছু করতে পারবে। এই হচ্ছে জাদু মাল, তুমি তোমার কাছে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, আর আপনি যদি খান, আমরা আসি। চলো না রানী। তোর সাথে আমি অনেক অন্যায় করছি, তোর সাথে অনেক ভুল করছি না, তুই আমার মাফ করে দিস, ঠিক আছে? আর কোনোদিন তোর সাথে আমি এরকম আচরণ করবো না। তোর আমি নিজের ভাগ্যের মতো দেখি, তোর সবসময় আদর করি, তোর সবসময় আমি ভালোবাসি।